আপনার মুরগি ডিম পেড়ে নিজের ডিম কি নিজেই খেয়ে ফেলতেছে? এটার সমস্যা কিভাবে সমাধান করতে পারবেন? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো মুরগি ডিম পেড়ে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে কেন এবং এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সাধারণত মুরগি ডিম পেড়ে নিজের ডিম নিজেই খায়। এটার সর্বপ্রথম কারণ হচ্ছে মুরগির দেহের ক্যালসিয়ামের সমস্যা এবং মুরগি যদি একবার নিজের ডিম খেয়ে ফেলা শুরু করে এবং এই ডিমের যদি স্বাদ পেয়ে যায়, তাহলে এখান থেকে মুরগিকে ডিম খাওয়া থেকে বিরত রাখা একদম অসম্ভব হয়ে পড়ে। সেজন্য আপনাদের যদি মুরগি ডিম পেড়ে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে, তাহলে একটা ভালো মাধ্যম হচ্ছে মুরগিকে খাসা পদ্ধতিতে পালন করা। আপনারা যদি খাসা পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন, তাহলে মুরগি নিজের ডিম আর নিজে কখনোই খেতে পারবে না এবং খাঁচাটা এমন সিস্টেমের বানাতে হবে, খাঁচার এক সাইডে উঁচু থাকবে এবং অপর সাইডে ঢালু থাকবে। তাহলে মুরগি ডিম পাড়ার সঙ্গে সঙ্গে ঢালু সাইডে এসে জমা হয়ে থাকবে এবং খাঁচা থেকে এই ঢালুর দূরত্ব হবে অন্ততপক্ষে ৯ থেকে ১০ ইঞ্চি, যাতে যে ঢালুর নিচে যে ফাঁকা জায়গাটা থাকবে ডিম গড়িয়ে আসার জন্য, এখান থেকে মুরগি মাথা বের করে যাতে এই ডিম পরবর্তীতে আবার ভিতরে টেনে না নেয়। গ্যাপ যদি কম দেন, তাহলে মুরগি সহজেই এই ডিমটাকে টেনে নিয়ে পরবর্তীতে আবার খাওয়ার চেষ্টা করবে। সেজন্য আপনাদের কাজটি করতে হবে, খাঁচা থেকে ঢালুর সামনে যে দূরত্বটা রাখবেন, এটা অন্ততপক্ষে ৯ থেকে ১০ ইঞ্চি রাখতে হবে। তাহলে এই ডিমটা গড়িয়ে আসবে, এখানে এসে জমা হয়ে থাকবে এবং তাহলে আর মুরগি ডিম খেয়ে ভেঙে ফেলবে না। এবং মুরগিকে নিয়মিত ক্যালসিয়াম সেবন করাতে হবে, যাতে মুরগি দেহে কখনো ক্যালসিয়ামের ঘাটতি না পড়ে। এবং এই খাঁচাটা শুধু খাঁচা বানাইলেই হবে না, যে কোনো একটা খাঁচা বানাইলেন তাহলেই শুধু কাজ হবে না। এই খাঁচাটার একটা সাইজের আছে এবং আদর্শ মাপ আছে। এই খাঁচার উচ্চতা হতে হবে ন্যূনতম, আপনারা যদি ২০ ডিমের জন্য দেশি মুরগি পালন করে থাকেন, আমি যেহেতু দেশি মুরগি নিয়ে কাজ করে থাকি, সাধারণত এই দেশি মুরগির ধারণাটাই আমি বেশি দিয়ে থাকি। এই খাঁচার উপরের দূরত্ব হবে ২৪ ইঞ্চি উচ্চতা, কেননা মুরগি যখন মিটিং করবে, এখানে যাতে সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে মিটিং করতে পারে, তাহলে আপনার মুরগির ২০ ডিম বেশি আসবে, একটা ভালো পরিমাণ পার্সেন্টেজ পাবেন। এখানে যদি উচ্চতা কম দেন, তাহলে মুরগি মিটিং করতে পারবে না এবং এখান থেকে মুরগি ভালো একটা ২০ ডিম পাবেন না। সেহেতু মুরগির খাঁচার উচ্চতা দিতে হবে ন্যূনতম ২৪ ইঞ্চি এবং সাইটের প্রস্থ দিতে হবে ৩০ ইঞ্চি এবং দৈর্ঘ্য দিতে হবে ৩৬ ইঞ্চি। তাহলে এটার মধ্যে ৫ থেকে ৬টি মুরগি পালন করতে পারবেন। ৬টি মুরগি থাকবে, এর মধ্যে ৫টি ডেকি মুরগি থাকবে এবং একটি মোরগ মুরগি থাকবে, কেননা এখানে ৫ থেকে ৬টি মুরগি দিতে পারবেন একটি মুরগের সঙ্গে। আমি দিয়েছি ৫টি মুরগির সঙ্গে একটি মোরগ এবং এই মোরগটা অন্ততপক্ষে ৫ দিন মিটিং করাতে পারবেন, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা রেজাল্ট পেতে পারেন। আপনারা যদি একটা মোরগ দিয়েই সব সময় মিটিং করাতে চান, তাহলে এখানে ভালো পরিমাণ একটা পার্সেন্টেজ পাবেন না। এখানে ২০ ডিমের পার্সেন্টেজ পেতে হলে মুরগিকে অন্ততপক্ষে মাঝে মাঝে রেস্ট দিতে হবে, তাহলে এখান থেকে ভালো পরিমাণে একটা পার্সেন্টেজ পেতে পারেন। এবং মুরগিকে সুষম খাদ্য দিতে হবে, পুষ্টিকর খাদ্য দিতে হবে, তাহলে এখান থেকে ভালো একটা ২০ ডিম পাবেন। আমি যেহেতু দেশি মুরগি ২০ ডিমের জন্য পালন করি, সেহেতু এখানে সুষম খাদ্য ব্যবহার করি এবং নিয়মিত মেডিসিন ব্যবহার করি।
এখানে আমি একটাতে মুরগি দিয়েছি 5টি এবং মোরগ দিয়েছি 1টি, আর একটাতে মুরগি দিয়েছি 6টি এবং মোরগ দিয়েছি 1টি। কেননা আমার একটা মুরগি বেশি হয়েছে, সেজন্য এটাতেই দিয়ে রেখেছি। তো এখন পর্যন্ত বেশ ভালো পরিমাণ একটা বীজ ডিম পেয়েছি। আপনাদের মুরগি যদি নিজের ডিম নিজেই খেয়ে ফেলে তাহলে এই রকম একটা সিস্টেম করতে পারেন, তাহলে আশা করা যায় আর কখনো মুরগি নিজের ডিম নিজে খাবে না। ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের মাঝে। এই ভিডিওর মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।